শুনলেন, তা কিন্তু হতেই হবে, বন্ধু তো হতেই হবে। আমরা যখন আছি সবাই একসাথে, বন্ধু না হলে কি চলবে? গোপাল দাস, আপনার চিঠি পড়বো। ছোট্ট বিরতি নেওয়ার অনুমতি চেয়ে নিলাম, তারপরেই আসছি তো। এই যে বললাম, আসছি আপনার চিঠি নিয়ে। গোপাল দাস, আপনার চিঠি পেয়েছি সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে। আপনি লিখছেন, দিন আসে দিন চলে যায়, দিন আসে দিন চলে যায় আপন মহিমায়। প্রকৃতি তার নিজ খেলা খেলে যায়, ফুল ফোটে ঝরে যায় রামধনু বেলায়। রাতের আকাশে তারা খসে পড়া আর এক পতন। কত পাখি আসে উড়ে মনের আকাশে, আবার দলে দলে ফিরে যায় অন্য অজানায় বেনামি ঠিকানায়। মানুষের মিলন মেলায় কত প্রিয় চেনা মুখ সময়ের গহ্বরে হারিয়ে যায়। কত অচেনা নতুন মুখের দেখা, জীবন সংগ্রামে কত শত কাজ, হাতে নেই একটুও সময়। একদিন সবকিছু হবে মূল্যহীন, তখন নিতে হবে ছুটি। সময় হাসায়, সময় কাঁদায়, সময় হার জিত খেলা খেলায়। দিন আসে দিন চলে যায় আপন মহিমায় সবকিছু ফেলে। গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি। গোপাল বাবু, ভীষণ ভালো লিখেছেন, ভীষণ ভালো লিখেছেন। যেমন ভাষা তেমনি ভাব, অসাধারণ। আর এখানে তো হাতের লেখা নিয়ে কিছু বলার নেই, কারণ মেলে এসেছে এই বার্তা। যে আমার যেটা মনে হলো আপনার চিঠির, সত্যিই তো তাই, সবই তো আসা যাওয়ার খেলা চলতেই থাকে। তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফোটে। আর যেটা আমার মনে হলো আপনার এই চিঠির একেবারে বলা যেতে পারে অন্যতম একটা লাইন, সেটা হলো, একদিন সব কিছু হবে মূল্যহীন, তখন নিতে হবে ছুটি। এইটা কিন্তু খুব বড় কথা। জীবন সংগ্রামে কত শত কাজ, হাতে নেই একটুও সময়। আমরা এখন নানান কাজে ব্যস্ত, মনে হয় এতটুকুনো সময় নেই, কখন কি করব, যদি সময় আরেকটু পাওয়া যায় তো ভালো হয়। কিন্তু যখন আমার মাকে দেখি, তখন মনে হয় তারও তো একদিন এমন ব্যস্ততাই ছিল। আজ তার কাজ নেই যখন, সে অনেক সময়ই বিমর্ষ হয়ে পড়ে। তখন তাকে এটাই বলি যে এখন বোধহয় উপলব্ধির সময়। তাই কাজ নেই নয়, অন্য রকম কাজ। খুব ভালো লেগেছে। এমনই আদর্শ নিয়ে আবারও চিঠি আসুক দরবারে, এমনটাই প্রত্যাশা রইল।